রাজ্যে ভোটার তালিকায় ফের বাংলাদেশিদের অস্তিত্ব। কোচবিহারের পর এবারে পূর্ব বর্ধমান আর মুর্শিদাবাদের ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকে করা হলো মৃত। ভোটার তালিকায় ভূতের দাপাদাপি সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজা। দক্ষিণবঙ্গের ভোটার তালিকায় উত্তরের ভোটারের নাম আগেই দেখেছে বাংলার মানুষ। এবার বাংলাদেশের বাসিন্দার নাম দেখা গেল পূর্বস্থলী উত্তরের কালেকাতলায়। ভৃগুরাম দাস বাংলাদেশে থাকলেও তার স্ত্রী ও ছেলে এদেশের বাসিন্দা। এই ঘটনায় জালিয়াতি করে নাম তোলানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়কের। ভৃগুরাম দাস তার এখন জমি জায়গা, তার ভাই আছে, সেখানে থাকে, তার ভাই থাকে এখানে, কিন্তু সেখানে থাকে না। তবে ভৃগুরাম দাস আগে দেশেই থাকতেন বলে দাবি তার স্ত্রীর। এইখানে থাকতো, এইখানে সবকিছু হওয়ার পরে এইখানে ভোটার টোটার হয়েছিল, তারপরে সে সংসার চালাইতে পারে না, থাকতে পারে না, তারপরে ওইখানে মাস্টার পেয়েছে, সে এইখানে থাকে। এবার জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় দেখানো হলো মৃত। এমন ছবি ধরা পড়লো মুর্শিদাবাদের জলঙ্গিতে। ভোটার লিস্টে 435 নম্বর সিরিয়ালে যে নাসির বিশ্বাসের নাম আছে, আমরা যখন দেখছি সেটা দেখছি ডিলিটেড, জীবিত অথচ তাকে মৃত দেখানো হলো। যা দেখার পর রীতিমতো দুশ্চিন্তায় নাসির বিশ্বাস। হঠাৎ আমি একজনের মুখে শুনলাম যে আমার নামটা নেই, তারপর থেকে আমি খুব আতঙ্কিতর ভিতরে আছি যে নামটা কিভাবে কাটলো। সবটাই শাসক দলের চক্রান্ত বলে দাবি বিজেপির। ওখানকার ভিডিও, ওখানকার স্টাফ, সরকারি স্টাফ, শাসক দলের অঙ্গুলি হিলনে এইসব কাজ হচ্ছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে ভুতুরে ভোটারের তালিকা। কিন্তু ভোটার লিস্ট তৈরি বা সংশোধন করেন তো সরকারি কর্মীদের সঙ্গে শাসক দলের কর্মীরা। তবু কি করে এত গন্ডগোল? শাক দিয়ে কিন্তু আর মাছ ঢাকা যাচ্ছে না। রিপাবলিক বাংলা। আর এই যে ভুতুরে ভোটারের কাণ্ড, সেটা শুধুমাত্র রাজ্যের একটা জেলাতে নয়, একাধিক জেলায়, কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, একাধিক জেলায় কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। মালদার হবিবপুরে সেখানে ভুতুরে ভোটারের কার্যত একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। মৃত ব্যক্তি, তিনি নাকি খাতায় কলমে রয়েছেন জীবিত। ভোটার তালিকায় স্কুটিনি, সেই স্কুটিনি চলাকালীন এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একই ওয়ার্ডে 4 মৃত ভোটারের নাম তালিকায়। কেন্দুয়া গ্রামের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যারা রয়েছেন আত্মীয় স্বজন, তারা কিন্তু রীতিমতো হতবাক। আমার বাবার নাম পৈতোষ পাল, গত 30/12/2024 মারা গেছে। এখনও ভোটার লিস্ট থেকে বাবার নাম কাটা হয়নি। এই যে বাবার ডেথ সার্টিফিকেট, তো ওই নির্বাচন কমিশনকে জানানোর জন্য যা করার দরকার আপনারা করুন। কি এসেছিল নির্বাচন কমিশনে? কোন লোক এসেছিল এই 3 মাসের মধ্যে? নাম কাটার জন্য কেউ আসেনি? না। আপনার শাশুড়ির নাম কি? জমুর্তি রায়। মারা গেছে? হ্যাঁ। কবে মারা গেছে? 3 মাস মতো হয়ে গেছে। কোন বুথ এটা? হ্যাঁ, কোন বুথ এটা? এটা কেন্দুয়া পূর্ব পাড়া। এখন ভোটার লিস্টে কি দেখছেন? এই যে নাম, নতুন ভোটার লিস্টের নাম দেখছেন না? কেউ এসেছিল নির্বাচন কমিশন থেকে? আপনারা শুনলেন যারা আত্মীয়রা রয়েছেন তারা কি বলছেন, অর্থাৎ পরিবার পরিজনেরা, তাদের তো কার্যত একটা চক্ষু চড়ক গাছ। এবং এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি কি বলছেন শোনাবো। এর পাশাপাশি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে ভুয়া ভোটারের চিহ্নিত করা, সেই অঙ্গ হিসাবে আজকে আমরা 234 নম্বর বুথে বেরিয়েছিলাম। আমরা বেশ কিছু মৃত ভোটারকে দেখতে পেলাম, তাদের নাম এখনও আছে, বহুত দিন হয়ে গেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে কোনোরকম কোনো পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের বুথের এত ভোটার না থাকার সত্ত্বেও অনেকেই আছে যারা অন্য বিধানসভায় আছে, আমাদের এখানেও এখনও রয়েছে, তাদের তরফ থেকে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশনের আমাদের হাতে কন্ট্রোল নেই, আমাদের সরকারের হাতে কন্ট্রোল নেই, কন্ট্রোল হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। যদি এটা অটোনমাস বডি, তাও কন্ট্রোল তারা করে। যদি এটা না করে, আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে নিয়েছেন, দলের যারা উচ্চ পর্যায়ে আছে তারা সমস্ত রিপোর্ট নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের কাছে দরকার। এবং এই সিভিক ভলেন্টিয়ারদের পরিবার বিরাট সংখ্যকভাবে মমতা ব্যানার্জিকে ভোটে জেতায়।
সেই জন্য এই সিভিক ভলেন্টিয়াররা যেসব অত্যাচার করছে সেই সব অত্যাচার অনেক জায়গার থানার আইসি এবং পুলিশ আধিকারিকদের মেনে নিতে হয়, কারণ এই ভোট ব্যাংকের বিরুদ্ধে পুলিশের যারা আধিকারিক তারা সিভিকের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে পারেন না। পাশাপাশি থানার আইসি থেকে আরও যারা বড় আধিকারিক আছেন তারা সমস্ত যে তোলাবাজিটা করেন পুলিশের, এই তোলাবাজিটা সামনে সিভিকদেরকে রেখে করেন। সিভিকের তখন সাহস শক্তি সবটাই বৃদ্ধি হবে। তারই একই রকম দৃষ্টান্ত মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল হয়েছে। আপনারা শুনলেন তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য আপনাদের শোনালাম। শুধুমাত্র মালদা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু কোথাও ভুতুরে ভোটারের হদিশ মিলছে, কোথাও আবার ভোটার তালিকায় জল জল করছে বাংলাদেশিদের নাম। আর এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। সাত শেখ আনসারুল বাংলা দুবার ভোট দিয়েছে, সে কার ভোটার, কোথায় বাড়ি? শুধু হরিশ্চন্দ্রপুরে 40,000 ভোট আছে বাংলাদেশে। ভোটার লিস্ট একদম সাফ হোক। উনি বলুন না যে বায়োমেট্রিক খরচ আমি ইলেকশন কমিশনকে দিয়ে দিচ্ছি, আধার এপিক লিঙ্ক হয়ে যাক না, 60% তো হয়েছে। আর বলুন যে বায়োমেট্রিক পশ্চিমবঙ্গ থেকে শুরু হোক, দম আছে যদি করুন না। হিন্দি স্পিকিং ভোটার আর মতুয়া সম্প্রদায়ের ভোটার এদের নাম কাটতে চাইছে। এইটা করে যে ভোটটা ওনার বিরুদ্ধে পড়ছে ওই ভোটটা সংখ্যা কমাতে চাই, সে সুযোগ নেই। আষ্টে পৃষ্ঠে ঘেরা আছে, কিচ্ছু করতে পারবে না। আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং কিছুদিন আগেই রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ভোটার তালিকায় গরমিল নিয়ে ঠিক কি বলেছিলেন শুনুন একবার। এই দেখুন, তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। তার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন, দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি। রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন আপনাদেরকে শোনালাম, আপনাদের সেই বক্তব্য। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে ভুতুরে ভোটার, যেভাবে বাংলাদেশিদের নাম উঠে আসে, তাতে তো একাধিক অভিযোগ করছেন বিরোধীরা। কংগ্রেস নেতা আশুতোষ কি বলছেন শোনাই আপনাদের। আমরা একাধিকবার বলেছি যে এই ডেড ভোটারগুলোকে বাদ দেওয়া হোক, শোনেননি আমাদের কথা। আজকে যখন পশ্চিমবঙ্গের তৃণমূল আর বিজেপি কাজ নেই তো খৈভাজ, যারা নির্বাচনকে রিগিং করছে, পশ্চিমবঙ্গে তৃণমূল, গোটা ভারতবর্ষে বিজেপি, নির্বাচনটাকে নির্বাচনের জায়গায় রাখছেন না। যে প্রিন্সিপালস এথিক্স নিয়ে নির্বাচন কমিশনের চলা দরকার সেটাই প্রশ্নচিহ্নের মুখে। এবং সবথেকে বড় কথা, কংগ্রেস পার্টি মনে করে যে ভুয়ো তালিকা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, সেটা যে ডেমোক্রেসির কথা আমরা বলি, স্পিরিট অফ ডেমোক্রেসি, ভোটিংয়ের কথা বলি, জাতীয় ভোটার দিবস সাড়ম্বরে পালন করে এই দপ্তর, আসলে কি সেটা হচ্ছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।